2 নম্বর পোর্টটাকে আমার ক্যালকাটা আরামবাগ মিডিয়ার সঙ্গে কানেক্ট করা আছে, ঠিক আছে। 132 হচ্ছে মানে নোয়াপাড়া মিনি লিঙ্ক। না, 132 হলো আমার ট্রান্সমিশন মিডিয়া পোর্ট, 3 নম্বর কার্ডে 2 নম্বর পোর্ট, 3 নম্বর কার্ড 2 2 নম্বর। নম্বর পোর্ট। এইটাকে কানেক্ট করেছি আমি কলকাতার সিস্টেম 10.123.28.157 এর কত নম্বর পোর্ট? ওই 1-3 1.3 তার সঙ্গে কানেক্ট করা হয়েছে। এটা হলো আমি ওই মিডিয়াটা এখানে নিয়ে এলাম। এইবারে এইটাকে বেস করে আমি আদার্স দেবো, যেমন 133-তে আমি দিয়ে দিয়েছি একে নোয়াপাড়া মিনি লিঙ্ক। হ্যাঁ ঠিক সেম ওয়েতে আমি 132টাকে ওই মিডিয়াটাকেই নেবো, হ্যাঁ দিয়ে আমি এবারে এটা অন্য পোর্টে আমি দেখে নিই কোন পোর্টটা খালি আছে। যেমন 133তে দিয়ে দিচ্ছি, 134টা খালি আছে, ফাঁকা আছে। তাহলে আমি 134টাকে আমি কনফিগার করবো। কীভাবে কনফিগার করবো তার আগে আমি একটা জিনিস দেখে নিই যে পোর্টটাতে কী করা আছে। 133টাতে হ্যাঁ, এটা ট্রান্সমিট মানে রেগুলার ইয়েতেই আছে, কিন্তু মোডে আছে। হ্যাঁ, এটাকেও আমি রেগুলার মোডে করে পোর্টটাকে আমি প্রথমে আপ করি, আর তার নামটা দিয়ে দিলাম, আপ করলাম, তার নামটা দিয়ে দিলাম, এটার নাম জয়রামপুর 4G। হ্যাঁ, জয়রামপুর মিনি লিঙ্ক। জয়রামপুর মিনি লিঙ্ক, জয়রামপুর মিনি লিঙ্ক, এটাকে নাম দিয়ে দিলাম পোর্টটাকে। হ্যাঁ ঠিক আছে, এবারে এখানে আমি কী করবো, 132 পোর্টটাকে নাম দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর ফ্লো পয়েন্ট টেমপ্লেট বানাবো, তাই না? হ্যাঁ এটা আমাকে ভিলাইনটা দিতে হবে, ঠিক আছে। তাহলে ভিলাইনের জন্য আমি এখানে একটা টেমপ্লেট বানাবো। টেমপ্লেটটা বানানোর জন্য প্রভিশন হবে নিউ ফ্লো পয়েন্ট টেমপ্লেটে যাবো, গিয়ে তার ডেসক্রিপশনে নামটা দেবো। এখানে যেমন ডাউন দেওয়া আছে তাই আমি দিয়ে দিচ্ছি জয়রামপুর মিনি লিঙ্ক। মিনি লিঙ্ক, দিয়ে সিভিলান দিলাম। এইবার আমাকে ইয়ে দিতে হবে, এখানে ভিলানটা দিতে হবে। 4030 আচ্ছা, এখানে 4G ভিলানটা দিতে হবে না, আপনার শুধু মিনি লিঙ্কের। এটা শুধু মিনি লিঙ্কের পাস করা হচ্ছে। ওকে, এবারে এটাকে আমি খুলে দেখি। এই জয়রামপুর 4030 আমার 30 হয়ে গেল। ঠিক সেম ওয়েতে যেটা আমি ইয়ে করেছিলাম আমাদের নোয়াপাড়া মিনি লিঙ্ক করেছিলাম। নোয়াপাড়া মিনি লিঙ্কটা খুললে কিন্তু দেখতে পাবো না, এখানে দুটো মিনি এইখানে এখানে মানে 4026 এটা অন্য কোম্পানির HFCL এর। ওকে এ কিন্তু একটাই বলেছে 4030 একটা আমি দিলাম, ঠিক আছে। তারপর আমি এটাকে ইলাইন সার্ভিস করব, মানে পোর্ট দুটোকে কানেক্ট করব। হ্যাঁ, এবার কোন পোর্টটাকে কানেক্ট করবো আমি? ওই 1-3-2 এর সঙ্গে 1-3-4 একে দিনে। তাহলে আমি সেটাকে কানেক্ট করার জন্য অ্যাড নিউ এলাইন সার্ভিসে যাব, গিয়ে সার্ভিস নাম দেব নৈসরাই, না না জয়রামপুর 4G। জয়রামপুর 4G। জয়রাম দিলাম, এটা 0 থাকলো। এবার আমি পোর্টটা দেবো 132 পোর্ট, 132 তার সঙ্গে কানেক্ট করলাম 134 134। এবার এইটা এখানে ফ্লো পয়েন্ট টেমপ্লেটে যেহেতু আমার জয়রামপুর দেওয়া আছে, আমাকে জয়রামপুরটা কিন্তু এখানে মানে আসবে, ওটা অটোমেটিক্যালি করা আছে, মানে এটার নামটা অটোমেটিক্যালি চলে আসবে জয়রামপুরে। এই যে জয়রামপুর তাই না? এবার এটাকে আমি ক্রিয়েট করবো। ওকে, আমার এখানে কাজ শেষ হয়ে গেল। এবারে আমি ওকে 134 বলবো যে এটাকে লাগাতে, মানে মিনি লিঙ্কের ইকুইপমেন্টটাকে লাগাতে বলবো। হ্যাঁ তাহলে হয়ে গেল। হ্যাঁ। এবারে বাকিটা কি হলো, মানে ক্যালকাটাকে করতে হবে 157 এর 1.3 যে পোর্টটা আছে সেখানে, ওইখানে আইপি দিয়ে 4Gটাকে ব্যান্ডউইথ দিয়ে দিতে হবে। এখানে ব্যান্ডউইথ শুধু 2 MB ব্যান্ডউইথ, মানে মিনি লিঙ্কের জন্য একটা আলাদা ব্যান্ডউইথ, মানে টোটালটা ব্যান্ডউইথ দিয়ে দেবো, যতটা ব্যান্ডউইথ দিতে পারে দিয়ে দেবে। আর এদের তো অলরেডি ব্যান্ডউইথ দেওয়াই আছে। হ্যাঁ, আমার এখানে কাজ হয়ে গেল। সুইচটা হবে গিয়ে ইয়েতে আমাদের তারকেশ্বর থেকে সেটা আবার কলকাতা।